বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়রা যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রথম সাময়িক পরীক্ষা বা প্রথম প্রান্তিক মূল্যায়নের 2024 খ্রিস্টাব্দে আজকে আমরা দেখাতে চেষ্টা করছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটি তাদের রয়েছে সেই বইটি থেকে 100 নম্বরের 2 ঘন্টা 30 মিনিটের একটি প্রশ্নপত্র। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। আমরা আজকে 4টি বিষয় সর্বমোট পেয়ে যাব। প্রথম যে বিষয়টি সেটি হলো আমাদের নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। তো আমরা আজকে চেষ্টা করছি যে 1 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে 15টি সর্বমোট থাকবে, সেই 15টির উত্তর দিতে হবে। তারপর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর পর্যন্ত আমরা দেখে চেষ্টা করব। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো, যাতে করে আপনার ছোটো সময়দের প্রত্যেকটি বিষয় যেন এখান থেকে আপনারা সহযোগিতা করতে পারেন। যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো প্রথমত যে বিষয়টি রয়েছে এখানে অপারেশন জ্যাকপট কি, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন। তাহলে অপারেশন জ্যাকপট কি, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন। এভাবে আমরা দেখতে পাচ্ছি ক খ গ। এভাবে আমরা দেখতে পাচ্ছি ঘয়ে বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন, মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছে। আচ্ছা, তাহলে বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন, মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছে। এরপরে যেটি দেওয়া রয়েছে এখানে চ, মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল, ঘোষিটি বেগম কে ছিলেন। এরপরে আমরা যে বিষয়গুলো পাবো সেগুলো হলো ইংরেজরা প্রায় কত বছর রাজত্ব করে, কোন সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল এবং 76-এর মন্বন্তর কী। আচ্ছা, এরপরে আমরা যেগুলো পেয়ে যাব সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত, বাংলায় ইংরেজদের আগমন ঘটে কেন। এই বিষয়গুলোর পাশাপাশি আমরা আরও যেগুলো পেয়ে যাব সেটি হলো তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন, মহাস্থানগড়ে কোন শিলালিপি পাওয়া গিয়েছে, অর্থকরী ফসল কাকে বলে। তাহলে আমরা এখানে সর্বমোট 15টি প্রশ্ন পেয়ে যাচ্ছি এবং 15টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। আর শূন্যস্থান এখানে রয়েছে 2 নম্বরে, সেখানে 12টি যে কোনো 12টির শূন্যস্থান পূরণ করতে হবে, 15টি দেওয়া থাকবে। তো এখানে 30 প্রথমত 1 নম্বরে, পরে রয়েছে 12 নম্বর। তাহলে আমরা এখানে যে কয়টি বিষয় পেয়ে যাচ্ছি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে পাট আমাদের প্রধান ড্যাশ ফসল ক, বাংলাদেশ একটি উর্বর ড্যাশ অঞ্চল, মহাস্থানগড়ের প্রাচীন নাম ড্যাশ, লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি, উয়ারি বটেশ্বর হলো ড্যাশ। আচ্ছা, আমরা ক খ গ ঘ উ যেটি আমরা পেয়ে যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি, ওয়ারি বটেশ্বর হলো ড্যাশ এবং আমাদের চয় যেটি দেওয়া রয়েছে সেটি হলো সম্পুর মহাবিহার ড্যাশ অবস্থিত। আচ্ছা, এরপরে আমরা যেগুলো পেয়ে যাচ্ছি সেগুলো হলো সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ড্যাশ, 19 শতকে বাংলা ড্যাশ ঘটে, পলাশির যুদ্ধ ড্যাশ সালে হয়েছিল এবং বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন ড্যাশ। এরপরে হচ্ছে সেনাবাহিনীতে সিপাহী পদে ড্যাশ সংখ্যাধিক্য ছিল এবং ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল ড্যাশ সালে। তাহলে এগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের 12টি, বাকি 3টি পরের পেজে রয়েছে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি, যাতে করে আমাদের ছোটো সময় এই যে আমরা বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের যে সংক্ষেপে উত্তর শূন্যস্থান পূরণ, এগুলো যেন তারা প্রত্যেকটি অধ্যায় থেকে প্রত্যেকটি যেন বাক্যগুলো বা লাইনগুলো যেন তারা ভালো করে পড়ে, এগুলো আপনারা অবশ্যই বাসা থেকে খেয়াল করবেন। আচ্ছা, ড, মুক্তিবাহিনীকে 3টি ড্যাশ ফোর্সে ভাগ করা হয়েছিল, প্রতি বছর 15 ডিসেম্বর আমরা ড্যাশ দিবস পালন করি, 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি ড্যাশ হন। তাহলে এখানে 3টি আরও পেয়ে গেলাম, যে কোনো 12টির তারা আনসারগুলো করবে। চলে যাবো আমাদের এখানে যেটি হলো আমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের যে মিল সেটি আমরা দেখতে পাচ্ছি। এর সম্পূর্ণ আমাদের যে বিষয়টি এসেছে সেটি হলো সম্পূর্ণ হলো সাল কেন্দ্রিক। আমরা দেখতে পাচ্ছি বাম পাশে 5টি রয়েছে এবং আমাদের যে ডান পাশে এদিকে 3, এদিকে 6, 7টি দেওয়া রয়েছে। তাহলে ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, 6 দফা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাধারণ নির্বাচন। আমাদের এখানে রয়েছে 1966 সালে বা 1971 সালে, 1951 সালে, 1970 সালে, 1969 সালে, 1952 সালে, 1972 সালে। তাহলে এগুলোর সঙ্গে আমরা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবো, যেভাবে বলবো সেটি হচ্ছে ভাষা আন্দোলন, এইভাবে একটি টান দিয়ে এখানে যেটি মিলবে সেটি তারা সুন্দরভাবে লিখবে। আচ্ছা, চলে যাবো আমাদের 4 নম্বরে। খুবই সুন্দর যে একটি বিষয় এখানে আসতে চলেছে সেটি হলো আমাদের সৃজনশীল বা কাঠামোবদ্ধ যে প্রশ্নগুলো। এখানে আমাদের সর্বমোট যে বিষয়টি থাকবে সেটি হলো আমাদের 10টি প্রশ্ন থাকবে, যে কোনো এখানে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অপারেশন সার্চ লাইট কি, অপারেশন সার্চ লাইট কেন পরিচালিত হয়েছিল, অপারেশন সার্চ লাইটের 4টি ক্ষতিকর দিক লেখো।
তাহলে সুন্দর একটি প্রশ্ন পেয়ে যাচ্ছি। অপারেশন সার্চ লাইট এটি থেকে আমাদের কেন পরিচালিত হয়েছিল এবং তার ক্ষতিকর 4টি দিকও এখানে আমাদের তুলে ধরবার কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমাদের দেওয়া রয়েছে যে মুক্তিযুদ্ধ কী, মুক্তিযুদ্ধ হয়েছিল কেন, মুক্তিযুদ্ধের 4টি ফলাফল বা তাৎপর্য লেখো। তাহলে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা আমাদের সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো এবং কেন হয়েছিল এবং তার ফলাফল বা তাৎপর্য লিখতে বা আমরা কীভাবে এদেরকে এই বিষয়গুলো নিয়ে সহযোগিতা করতে পারি সেগুলোর জন্য আমাদের বই রয়েছে, আমরা সুন্দরভাবে এগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করবো। চলে যাবো গ, মুজিবনগর সরকার কি, মুজিবনগর সরকার কেন গঠন করে। আচ্ছা, আমাদের মুজিবনগর সরকারের 4টি অবদান বা ফলাফল লেখো। তাহলে এখানে মুজিবনগর সরকার সম্পর্কে আমরা আমাদের ছোটো সুন্দর জানাবো এবং সেটি কেন গঠন করা হয়েছিল এবং তার অবদান বা ফলাফল সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করবো। চলে যাবো আমাদের পরের প্রশ্ন ঘ, পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল, এই যুদ্ধ সংগঠিত হয়েছে কেন, পলাশির যুদ্ধের 4টি ফলাফল। তাহলে পলাশির যুদ্ধ সম্পর্কে জানাবো এবং এই যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল এবং এর ফলাফল আমরা 4টি এর সম্পর্কে জানানোর চেষ্টা করবো। চলে যাবো ব্রিটিশ শাসনের 2টি ভালো দিক ও 3টি খারাপ দিক উল্লেখ করতে বলা হয়েছে। তাহলে আমরা আমাদের ছোটো সময়দের ব্রিটিশ শাসন সম্পর্কে সুন্দরভাবে ধারণা দেবো এবং এর ভালো দিক ও খারাপ দিকগুলো উল্লেখ করে আমরা আমাদের ছোটো সময়দেরকে এখানে অংশগ্রহণ করানোর চেষ্টা করবো। চলে যাবো চয়ে আমাদের যেটি দেওয়া রয়েছে, তিতুমির কে ছিলেন, তিনি বাঁশেকেল্লা নির্মাণ করেন কেন, ব্রিটিশ বিরোধী 4টি আন্দোলনের নাম লিখতে বলা হয়েছে। তাহলে আমরা তিতুমিরের পুরো নাম, তিতুমির সম্পর্কে সুন্দরভাবে বইয়ে যদি ধারণা দেওয়া রয়েছে এইভাবে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব এবং তিনি কেন বাঁশেকেল্লা নির্মাণ করেছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নামগুলো এখানে লিখার কথা বলা হয়েছে। এরপর যেটি রয়েছে পাহাড়পুর কোন জেলায় অবস্থিত। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত, এটি নির্মাণ করা হয়েছিল কেন, পাহাড়পুর সম্পর্কে 4টি বাক্য লিখতে বলা হয়েছে। তাহলে এগুলো আমরা ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ পর্যন্ত দেখলাম। এখন চলে যাবো আমাদের বর্গীয় জ নম্বরে। বর্গীয় জ নম্বরে যেটি দেওয়া রয়েছে, ময়নামতি কে ছিলেন, ময়নামতিকে বৌদ্ধ সভ্যতার কেন্দ্র বলা হয় কেন, ময়নামতির 4টি নিদর্শনের নাম লেখো। তাহলে ময়নামতি কে ছিলেন, তার সঙ্গে বৌদ্ধবিহার সভ্যতার কেন্দ্র কেন সম্পৃক্ত রয়েছে, তার ময়নামতির 4টি দিক নিদর্শনের নাম এখানে তুলে ধরবার কথা বলা হয়েছে। তাহলে আমরা আমাদের ছোটো সময় যারা আমাদের বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছে, তারা যদি এখন 1ম শ্রেণীতে পড়াশোনা করছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গাগুলোতে অবশ্যই ভ্রমণ করানোর কথা চিন্তা করবো এবং এই অনুযায়ী তারা যদি দেখে আসে, মহাস্থানগড় যদি দেখে আসে, তাহলে তাদের এই ধারণাগুলো আরও বেশি তাদের কাছে ফলপ্রসূ হবে আমার মনে হয়। তো আমরা এইভাবে আমরা আমাদের ছোটো সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তারা স্ব স্থানে গিয়ে এই বিষয়গুলো দেখে আসে, তারপর যেন তারা বইগুলো পড়লে তারা আরও বেশি মনে রাখতে পারবে। তো যখন আমাদের নম্বরে যেটি লাস্ট আমাদের প্রশ্ন সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো পাঠ কি, পাঠকে সোনালি আঁশ বলা হয় কেন, পাঠের 4টি ব্যবহার এখানে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা পাঠ সম্পর্কে সুন্দরভাবে ধারণা দেবো এবং পাঠকে সোনালি আঁশ বলা হয় কেন এবং এর সঙ্গে পাঠের 4টি ব্যবহার লেখার কথা বলা হয়েছে। তাহলে আমরা আজকে দেখতে পেলাম সর্বমোট 4টি বিষয়। প্রথমত হলো আমাদের সংক্ষেপে উত্তর দাও, তারপরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ, এরপরে বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিল রেখে আমাদের ছোটো সময়দের যে বাম ডান মিল করার বিষয় সেটি আমরা আমাদের ছোটো সময়দেরকে জানানোর চেষ্টা করব এবং এর সঙ্গে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 4 নম্বরে সেটি হলো আমাদের কাঠামোগত বা সৃজনশীল প্রশ্নগুলো 10টি ছিল, যেগুলো 8টি তারা উত্তর লিখবে। তো আজকে এই পর্যন্তই শেষ করব। আর আমরা অন্যান্য বিষয়গুলো দেখতে যারা আমাদের আজকে ভিডিওটি এখনও চ্যানেলটি বা আমাদের আজকে ভিডিওটি দেখে এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।